মুসলমান ভাইয়ারা আমার, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন কাফের মুশরিকদের কাছে, দারুন নাদওয়া নামক সলা পরামর্শ বৈঠকখানায় কাফেররা বৈঠক বসলো। মুহাম্মদকে কতল করে দেওয়া হবে। কে পারবে মুহাম্মদকে কতল করতে? যে মুহাম্মদকে কতল করবে তার জন্য 200 উট পুরস্কার ঘোষণা করা হলো। অনেক যুবক দাঁড়ায় গেল যে আমি পারবো, আমি পারবো। আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব, উমাইয়া বিন খলফ, ওয়ালিদ ইবনে মুগীরা, বড় বড় কাফিরগুলি চিন্তা করলো, যদি একজন যুবক মুহাম্মদকে হত্যা করে তাহলে মুহাম্মদের গোত্রের যেই লোকগুলো আছে তারা তো তাকে হত্যা করবে, যুদ্ধ বেঁধে যাবে। এজন্য এক কাজ করো, এক এক গোত্র থেকে এক একজন যুবক নাও, 10 গোত্র থেকে 10 জন যুবক মিলে যদি মুহাম্মদকে হত্যা করো তাহলে এই 10 গোত্রের প্রতিশোধ মুহাম্মদের গোত্রের লোকেরা নিতে পারবে না, অতএব কোনো ক্ষতি হবে না। 10 জন যুবক বাছাই করলো, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। ফয়সালা হয়ে গেল, নবীকে হত্যা করবে। যুবকরা দাঁড়ায় গেছে তলোয়ার নিয়ে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে। রাতের অন্ধকারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে চারিদিকে তার অবস্থান শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফতে আল্লাহর রাসূলকে জানাই দিলেন, নবী হে, অবস্থা খুব নাজুক, অবস্থা খুব ভয়ঙ্কর, সুতরাং রাতের অন্ধকারে আবু বকরকে নিয়ে মক্কা ছেড়ে আপনি মদিনার দিকে রওনা হয়ে যান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে খবর দিল, আবু বকর, দীর্ঘদিন যাবৎ যেই মদিনায় সফর করার জন্য, মদিনায় হিজরত করার জন্য মন আমার নিবেদিত হয়ে আছে, মন আমার আকৃষ্ট হয়ে আছে, আল্লাহর পক্ষ থেকে হিজরতের ফয়সালা হয়ে গেছে, চলো মদিনার দিকে, মদিনার পানে রওনা হই। এমত অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ডাক দিলেন, আলী, তুমি আমার বিছানায় শায়িত থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মদিনায় হিজরত করার অনুমতি দিয়েছেন, সুতরাং তোমার জন্য যখন ফয়সালা হবে তখন তোমাকেও মদিনায় হিজরত করার জন্য বলবো। আমি মদিনার পানে রওনা হয়ে যাই, তুমি এখানে শায়িত থাকো। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় মনের ভিতরে আত্মিক প্রশান্তি দিয়েছেন, মনের ভিতরে সাকিনা নাজিল করছেন। কাফেররা তার সাথে শত্রুতামি শুরু করেছে, হত্যা করার জন্য চারিদিকে বসে আছে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর অন্তরে আত্মিক প্রশান্তি নাজিল না করতেন তাহলে নবী বিচলিত হয়ে যেতেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতেন, কান্নাকাটি করতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের অন্তরে, নবীদের অন্তরে আত্মিক প্রশান্তি নাজিল করেছেন বিদায়ে কঠিন কঠিন পরিস্থিতির মোকাবেলা করা নবীদের পক্ষে সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ। আলীকে বলে, আলী তুমি শায়িত থাকো, আমি চললাম। আল্লাহ রসুল বললেন, আলী, আল্লাহ রসুলকে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বের হইবেন তখন তো ওরা দেখবে, আপনাকে দেখলেই তো আপনার দিকে তীর নিক্ষেপ করবে, বর্ষা নিক্ষেপ করবে, আপনার তো বাঁচার কোনো সুযোগ দেখতেছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মদিনায় হিজরত করার অনুমতি দিয়েছেন, জিবরাইল মারফতে খবর পাঠিয়েছেন, ওই আল্লাহ আমাকে আমার এই গৃহ থেকে, আমার বাসস্থান থেকে মদিনায় কিভাবে পৌঁছাইবেন, কিভাবে আমাকে মদিনা পর্যন্ত নিয়ে যাবেন এবং আমার মাধ্যমে ইসলামের প্রচার প্রসারের কাজ করবেন, সেটা আমার আল্লাহ ভালো জানে। আল্লাহু আকবার। এটা আল্লাহ ভালো জানে। এই কথাটা নবীর মুখ থেকে তখনই বের হয় যখন মনের ভিতরে শান্তি থাকে, মনের ভিতরে নির্ভয় থাকে, মনের ভিতরে আল্লাহর প্রতি ভরসা তাকওয়া থাকে। ঠিক না বেটি? এজন্য আত্মিক প্রশান্তি, সাকিনা, এটা আল্লাহর এক অনন্যতম দান, অন্যতম একটা নিদর্শন মিয়া। ঠিক না বেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে শোয়া যখন রাতের অন্ধকারে বাসগৃহ থেকে বের হয়ে গেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সেই যুবকদের চোখ অন্ধ করে দিয়েছে, কিছুই দেখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের চোখ ফাঁকি দিয়া আবু বকরকে নিয়ে চললেন মদিনার পানে। যাইতে যাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মারফতে সংবাদ দিলেন, নবী, আপনি সওর পর্বতের এই সওর গুহার মধ্যে, এই গুহায় আপনি অবস্থান করবেন 3 দিন, প্রায় মক্কা থেকে 12 কিলোমিটার দক্ষিণে অবস্থিত,
5000 ফিট উঁচু পাহাড়। সেই পাহাড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে উঠলেন এবং সেই গুহায় অবস্থান করলেন। আবু বকর একবার ডানে যায় বামে যায় অস্থির, কারণ সে তো জানে না যে আল্লাহর পক্ষ থেকে নবীর অন্তরে সাকিনা নাজিল করা হয়েছে, সুতরাং নবীর কোনো ভয়, ঠিক না ঠিক? আবু বকর একবার ডানে যায় বামে যায় পিছনে যায় সামনে যায়। আল্লাহ রসুল জিজ্ঞেস করে, আবু বকর কি ব্যাপার, তুমি এমন অস্থির কেন, এত বিচলিত কেন, এত দুশ্চিন্তাগ্রস্ত কেন? বলে, আল্লাহ রসুল আমার কানে সংবাদ এসেছে বড় বড় কাফেরগুলি, ইসলামের শত্রুগুলি আপনাকে হত্যা করার জন্য আইন পাশ করছে সংসদে। দারুন না তো, সংসদে আইন পাশ করছে। সুতরাং জানি না কখন কোন জায়গা থেকে আপনার দিকে তীর বর্ষা এবং বিভিন্ন রকমের মারণাস্ত্র আপনার দিকে নিক্ষেপ করা হয়। আমি আবু বকর বেঁচে থাকতে আপনার শরীরে সামান্য পরিমাণ ফুলের কাঁটাও আমি আবু বকর বিদ্ধ হতে দিব না। সুবহানাল্লাহ। এজন্য একবার ডানে যাই বামে যাই, ডানে যাই না জানি ডান থেকে শত্রুর কোনো আক্রমণ আসে, বামে যাই না জানি শত্রুর কোনো আক্রমণ আপনার শরীরে আসে, একবার সামনে যাই না জানি শত্রুর কোন আক্রমণ সামনে থেকে আসে, একবার পিছনে যাই না জানে শত্রুর আক্রমণ পিছন থেকে আসে। এই জন্য আমি আবু বকর চারিদিকে ঘুরতেছি, আমি আবু বকরের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমি আমার নবীর শরীরের সামান্য পরিমাণ ফুলের কাঁটা বিদ্ধ হতে দিব না। সুবহানাল্লাহ। এটাই বলা হয় নবী প্রেমিক, একেই বলা হয় নবী প্রেম, একেই বলা হয় ইসলামের প্রতি ভালোবাসা, ঠিক না ঠিক বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের এই আমল দেখে মনে মনে খুব খুশি, আবার চোখ দিয়ে পানি পড়ে। আমার আবু বকর কত বড় সাহাবী, আমার আবু বকর আমার জন্য নিজের জানকে বিসর্জন দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে সওর পর্বতে উঠলেন, গুহা দেখলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক পুরাতন গুহা, এখানে বিভিন্ন রকমের ক্ষতিকারক প্রাণী থাকতে পারে, এজন্য আমি আবু বকর আগে যাই, ক্ষতি হলে আমার হোক। আল্লাহু আকবার। ক্ষতি হলে আমার আগে হোক, যাতে আমার নবীর কোনো ক্ষতি না হয়। আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসে, আহ, এরাই তো জান্নাতি সাহাবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহার মধ্যে গেলেন, যা দেখতেছে অনেক সাপের গর্ত দেখা যায় এবং তিনি সিমটম আলামত দেখলেন, ওখানে কতগুলো সাপের খোলস দেখা যায়। বুঝতে পারলেন নিশ্চয়ই এখানে সাপ বসবাস করে। দেখলেন অনেকগুলো গর্ত, নিজের কোমর বোন খুলে সেগুলো টুকরা করে সাপের গর্তের মধ্যে চুকে দিলেন, ঢুকাই দিলেন। দেওয়ার পরে একটা গর্ত বাকি ছিল, আবু বকর সিদ্দিক নিজের পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে সেই গর্তটাকে চেপে ধরলেন। এবার আল্লাহ রসুলকে বললেন, আপনি নির্দ্বিধায় এখানে প্রবেশ করুন। আল্লাহ রসুল খুব দুর্বল ছিলেন, 3 দিন পর্যন্ত সফর করছেন। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উরুতে রানের মধ্যে ঘুমান, আমি আবু বকর আপনাকে পাহারা দিই। অনেক লম্বা কাহিনী। এরপরে কাফেররা বুঝতে পারলো যে নবী মুহাম্মদ মক্কায় নাই, মক্কা থেকে বের হয়ে গেছে। খুঁজতে খুঁজতে সেই সওর পর্বতের দিকে চলে আসতেছিল। আবু বকরের কানে আসলো যে এইদিকে কাফেররা আসতেছে। আবু বকর বিচলিত হয়ে গেল। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, এবার মনে হয় আর রক্ষা নাই, দুজনেরই প্রাণ বিসর্জন দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমত অবস্থায় জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ রসুলও সামান্য পরিমাণ বিচলিত হয়ে গেলেন। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন, ওগো মালিক, মক্কায় তো আমার আত্মীয় স্বজন আছে, ওখানে যদি কাফেররা আমাকে কোনো ক্ষতি করত, কেউ না কেউ আমার দিকে আগায় আসতো। আর যদি মদিনায় কাফেররা আক্রমণ করত, তাহলে আনসারি সাহাবীরা আমার দিকে আগায় আসতো। কিন্তু এই সওর পর্বতে আল্লাহ, এখানে আমার একজন কলিজার টুকরা সাহাবী আবু বকর, আর আবু বকর আর আমি ছাড়া আর কেউ নাই। ওগো আল্লাহ, এখন কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ রসুলের অন্তরে সাকিনা নাজিল করলেন, আত্মিক প্রশান্তি নাজিল করলেন। সাথে সাথে আল্লাহ রসুল নিশ্চিন্ত হয়ে নিরাপদ হয়ে সাথে সাথে আবু বকরকে বললেন, লা তাহজান, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। আবু বকরকে বলেন, আবু বকর, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। এই গুহার মালিককে বলে আল্লাহ, এই পাথরের মালিককে আল্লাহ, এই জমিনের মালিককে বলে আল্লাহ,
যে কাফেরগুলো আমাদের সাথে শত্রুতা করে আমাদেরকে হত্যা করার জন্য নীল নকশা এঁটেছে, আমাদেরকে মারার জন্য আমাদের দিকে অগ্রসর হয়েছে, সেই সমস্ত কাফেরদের শরীরে শক্তি দিয়েছে কে? বলে আল্লাহ। সুতরাং যেই আল্লাহর নিয়ন্ত্রণে সব কিছু আছে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৌর পর্বতে, এই সৌরের গুহার মধ্যে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচায় দিবে। আত্মিক প্রশান্তি এটাকেই বলে। মুমিন কখনো বিপদে পড়লে বিচলিত হয় না। মুমিন যখন বিপদে পড়ে তখন দুই হাত তুলে চোখের পানি ছাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের অন্তরে আত্মিক প্রশান্তি দান করে, যার ফলে শত বাধা বিপত্তি, শত প্রতিকূল পরিবেশেও মুমিন কখনো বিচলিত, ঠিক না বে ঠিক? প্রিয় মুসলমান ভাইরা আমার, এটা তো গেল নবীদের ইতিহাস। সাধারণ মুমিন যারা, আমরা যারা সাধারণ মুমিন উম্মত যারা আছি, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মিক প্রশান্তি দান করেছে। মানুষের অন্তরে যদি আত্মিক প্রশান্তি না থাকে তাহলে মানুষ ঈমান নিয়ে দুনিয়াতে বেঁচে থাকতে পারতো না। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার সম্পদ দাও না দাও এটা তোমার ইচ্ছা, তুমি আমাকে জায়গা জমি দাও না দাও তোমার ইচ্ছা, ওগো আল্লাহ তুমি আমাকে জনবল দাও না। কারণ প্রিয় মুসলমান ভাইরা আমার, মনের প্রশান্তি পাওয়ার, আত্মিক প্রশান্তি পাওয়ার হকদার একমাত্র মুমিন ব্যক্তিরাই। কাফের মুশরিক বেঈমান যারা, তাদের অন্তরে কিন্তু আত্মিক প্রশান্তি নাই, তাদের ভিতরে সব সময় একটা অস্থিরতা বিরাজ করে, সব সময় একটা ভয় কাজ করে। হায় হায় না জানি আমার কি হয়, অস্থির থাকে, বিশৃঙ্খলা অবস্থায় থাকে, দুশ্চিন্তাগ্রস্ত থাকে, বিষণ্ণ থাকে। কারণ যেহেতু তাদের বুকে ঈমান নাই, তাদের অন্তরে ঈমান নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিককে কখনো আত্মিক প্রশান্তি, তাদের সাকিনা নামক এই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে কখনো দান করেন না। শুধু সাকিনা নামক এই নিয়ামত, সাকিনা নামক এই অনুগ্রহ, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুমিন ব্যক্তিকে দান করেন যারা ঈমানদার। চাই সে দুর্বল ঈমানদারওয়ালা হোক অথবা সবল ঈমানদারওয়ালা হোক, নবী হোক, রসুল হোক, সাহাবা হোক, ওলি হোক, বুজুর্গ হোক, এক কথায় আদনা ঈমানদার যারা, দুর্বল ঈমানদার যারা, তাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা নামক আত্মিক প্রশান্তি নামক এই নিয়ামত শুধু একমাত্র আল্লাহ মুমিনদেরকে দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু একমাত্র মুমিনদেরকে দান করেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে এই সাকিনা নামক নিয়ামতটা, এই আত্মিক প্রশান্তিটা, এটা দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হলো বিশেষ সাকিনা, বিশেষ আত্মিক প্রশান্তি। এটা শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকেই দেন, এটা সাধারণ মানুষকে, উম্মতদেরকে দেন না। কারণ নবী এবং রাসূল যারা, তাদের দায়িত্বটা কিন্তু অনেক কঠিন, ঠিক না ঠিক? পৃথিবীতে যত দায়িত্ব আছে, এই দায়িত্বগুলোর মধ্যে থেকে নবুয়তের দায়িত্ব পালন করা এবং রিসালাতের দায়িত্ব পালন করা, নবীর দায়িত্ব পালন করা, রসুলের দায়িত্ব পালন করা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে দাওয়াত, আল্লাহর পক্ষ থেকে ধর্ম প্রচারের কাজ করার যে দায়িত্ব, এটা তো নবীরাই করে নাকি রসুলরা করে? এই যে আল্লাহর পক্ষ থেকে এই ভারী দায়িত্ব, গুরু দায়িত্ব, এই দায়িত্বটা পালন করার জন্য মনের প্রশান্তি দরকার। কারণ হলো যখন নবী একজন গোত্রে দাওয়াত দিতে যাবে, কাফেরদেরকে দাওয়াত দিতে যাবে, বেঈমানদেরকে দাওয়াত দিতে যাবে, তখন কিন্তু বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়, হ্যারাসমেন্টের শিকার হতে হয়, শ্লীলতাহানির শিকার হতে হয়, বিভিন্ন রকমের অপমানজনক অবস্থার সম্মুখীন হইতে হয়, ঠিক না বে ঠিক? নবীরা অনেক সময় বিভিন্ন রকমের অপমানজনক অবস্থার সম্মুখীন হয়েছে কিনা? হয়েছে কিনা বলেন ভাই? আপনারা কি ডানে বামে যারা বসছেন আমার কথা বুঝতেছেন তো? নবীরা তাদের জীবদ্দশায় যখন ইসলামের দাওয়াত দিছে, কোরআনের বাণী পৌঁছাইছে, আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর, তারা যখন মানুষের দ্বারে দ্বারে ধর্মের দাওয়াত দিয়েছে, তখন বিভিন্ন রকমের নির্যাতন, নিপীড়ন, বিভিন্ন রকমের বিপদ আপদের সম্মুখীন হয়েছে কিনা? ইতিহাস তো আপনারা জানেন, কম বেশি জানেন, কি বলেন, জানেন কিনা? এখন
নবী রাসূলরা যখন বিভিন্ন রকমের বিপদ আপদের সম্মুখীন হয়, তখন তাদের অন্তরে যদি আল্লাহর পক্ষ থেকে সাকিনা, আল্লাহর পক্ষ থেকে আত্মিক প্রশান্তি নাজিল না হইতো, তাহলে তাদের দ্বারা কশ্চিন কালেও কোনোভাবেই এই ধর্মের প্রচার প্রসারের কাজ করা সম্ভব হতো না। ঠিক না বেঠিক?